আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেত রোগের ভ্যাকসিন করলাম। তো ভ্যাকসিন করার জন্য আমরা প্রথমে পানি গরম করে নিয়েছিলাম এবং গরম করার পরে ওই পানিটা আমরা ঠান্ডা করে নিয়েছিলাম। তো এখন ওই পানিতে আমরা ভ্যাকসিনটা ভালো করে গুলে নিচ্ছিলাম। যেহেতু আমাদের মুরগির বাচ্চা ছোট, তাই আমাদেরকে এই মুরগির বাচ্চা একটা একটা করে ধরে মুরগির বাচ্চাগুলো খাইয়ে দিতে হবে। আর এগুলো হচ্ছে আমাদের মুরগির বাচ্চা। তো আমরা মাঝখান দিয়ে একটা ব্যারিকেড দিয়ে নিয়েছিলাম, যেন এক সাইড থেকে ধরে ওষুধটা খাওয়ানোর পরে অন্য সাইডে আমরা দিয়ে দিতে পারি, যেন মুরগির বাচ্চাগুলো একসাথে না হয়ে যায়। তো আমরা এক এক করে প্রত্যেকটা মুরগির বাচ্চাকে এক ফোঁটা করে খাইয়ে দিচ্ছিলাম এবং এটার জন্য আমরা একটা ড্রপ ব্যবহার করতেছিলাম যেন আমাদের সুবিধা হয়। তো আমরা এরকমভাবে একে একে প্রত্যেকটা বাচ্চাকে খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু বাচ্চাগুলো ছোট, তাই আমাদেরকে প্রত্যেকটা বাচ্চাকে একটা একটা করে ধরতে হচ্ছিল এবং ছোট হওয়ার কারণে আমরা অতিরিক্ত চাপ দিতে পারতেছিলাম না। এখন আমরা প্রত্যেকটা বাচ্চাকে আমরা ভ্যাকসিন খাইয়ে দিয়েছি। এখন খাইয়ে দেওয়ার পরে এখন আমরা ব্যারিকেডটা সরিয়ে দেব, যেন ওরা পুরো জায়গাটাই করতে পারে। এখন ব্যারিকেডটা সরিয়ে দেওয়া শেষ। এখন বাচ্চারা এখানে থাকবে এবং কিছুক্ষণ পরে আমরা ওদেরকে খাবার দিয়ে দিব। আর এই ভ্যাকসিনটা আমরা আনেছিলাম হলো, যেহেতু আমাদের বাচ্চা এখন কম আছে কিন্তু ভ্যাকসিনটা অনেক, তাই আমাদের ভ্যাকসিন অনেকটুকুই নষ্ট হয়েছে। তারপরও আমরা আমাদের বাচ্চাগুলোকে রানীক্ষেত রোগের ভ্যাকসিন খাইয়ে দিলাম। আর এগুলো হচ্ছে আমাদের দেশি হাঁসের বাচ্চা, যেগুলো ফুটে বের হয়েছে। এখন এগুলো আমরা বাইরে বের করব এবং বের করার পর এগুলো ব্রুডিং করার জন্য নিয়ে যাব। তো এই হাঁসের বাচ্চাগুলো হচ্ছে আমাদের বাড়ির অরিজিনাল দেশি হাঁসের বাচ্চা। তো এগুলো আমরা এক এক করে বের করে নিচ্ছিলাম ইনকিউবেটর থেকে, এবং ইনকিউবেটর থেকে বের করে নেওয়ার পরে এগুলো আমরা ব্রুডিংয়ে দিয়ে দিব। তো আল্লাহর রহমতে বাচ্চাগুলো অনেক সুস্থ সবল হয়েছে। তো আমরা এক এক করে প্রত্যেকটা বাচ্চাই বের করে নিচ্ছিলাম। এবং আমাদের কিছু চীনা হাঁসের ডিমও আছে, যেগুলো পরে ফুটে বের হবে। ওগুলো যখন বের হবে তখন আমরা আপনাদেরকে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের দেশি হাঁসের বাচ্চাগুলোকে নিয়ে আমরা ইনকিউবেটর দিয়ে দেবো। আর এখানে আমরা প্রথমে লাইসোভেটের পানি দিয়ে রাখছিলাম, যেন ওরা বের করার পরে যেন ওরা পানিটা খেতে পারে। তো এখন ওরা ওই জায়গায় পানিটা খাবে। আর নিচে আমরা কুড়া দিয়েছি, যেটাকে ধানের ভুসি বলা হয়। তো আর তার উপর দিয়ে আমরা পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা সবাই আমাদের জন্য এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে সফল করেন। আসসালামু আলাইকুম।